বড় জটিল পরিস্থিতিতে ফেসে গেলাম আয়ান। আর ভেবে দেখেছো রাধা, যদি একবার এই বিবাহ ভেঙে যায় তাহলে সেই সুযোগে কানাই সুদেবী আর ভৈরবের বিবাহ করিয়ে দেবে। আসলে ভালোবাসার জন্য কানাই সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। আমরা যাই করি না কেন মনস্কামনা কানাইয়েরই পূরণ হবে। এবার একটাই পথ বাকি আছে। সেটা কি রাধা? প্রধানমশাই বলেছেন যে সব বাড়ি ভালো করে খুঁজে দেখতে। ওই অর্ধমুদ্রা বর্ষণারই কোনো এক বাড়িতে পাওয়া যাবে। যাও গিয়ে খুঁজে বের করো ওই অর্ধমুদ্রা। এখানে কিচ্ছু নেই। পুরো বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। চলো গিয়ে অন্য বাড়িগুলো খুঁজি। খুবই শুভ দিন আজ। গ্রামে সুদেবীর বরযাত্রী এসেছে, তাদের জন্য একটা নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছি আমরা। পবিত্র পূর্ণিমার স্নিগ্ধ আলোয় আপনারা কি মনমোহক নৃত্য উপভোগ করার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। আমরা তৈরি। আরম্ভ হোক নৃত্য। আরম্ভ হোক। আমরা তৈরি। তৈরি আমরা। যাই। দাঁড়াও, আমি তৈরি নই। কি বলছিস রাধা? হ্যাঁ রাধা, তুমি এত পরিশ্রম করেছো এই নৃত্যের জন্য, এখন না কেন বলছো? কারণ এটা অন্যায়। সুদেবী শুধু বর্ষণা নয়, গোকুলেরও কন্যা। নন্দ কাকা নিজে ওর কন্যা দান করবেন বলেছেন। তাহলে নৃত্য কেবল বর্ষণাবাসী কেন করবে? এটা তো অনুচিত, তাই না? না না রাধা, তুমি ঠিকই বলছো। শুধু বর্ষণাবাসীরা গোকুলের লোকও নৃত্য করবে। তুমি ঠিক বলছো, ঠিকই বলছো। নৃত্য তো বর্ষণা আর গোকুল দুই পক্ষেরই করা উচিত। বর্ষণার তরফ থেকে আমি নৃত্য করব। তাহলে বলুন দাদা, গোকুলের হয়ে কে আসবে মঞ্চে? হ্যাঁ হ্যাঁ, আবার কে? যে পুরো গোকুলকে নিজের বাঁশির সুরে নাচায়? আমার ছোট ভাই কানাই। শুনলে কৃষ্ণ? হ্যাঁ শুনলাম আমি, কিন্তু তুমি তো জানো যে আমি নৃত্য পারি না। কেন?
আমি তো নিজে তোমায় নৃত্য শিখিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় নৃত্য শিখিয়েছিলে রাধা, কিন্তু কিন্তু আমি পারবো না। রাধা, গোকুলের উপহাস করতে পারি না তো আমি, বুঝতে পারছো তুমি? ঠিক আছে, একটা উপায় আছে যেটাতে গোকুলের মানও থাকবে আর কাজও হবে। তুমি শুধু তোমার বাঁশি বাজিও, আর আমি সেই বাঁশির সুরে নৃত্য পরিবেশন করব। এইভাবে দু রকমের মনোরঞ্জন একসাথে হয়ে যাবে। বলো, ঠিক আছে তো? কিন্তু রাধা, এটা তো বিবাহ অনুষ্ঠান, এখনো প্রচুর কাজ বাকি আছে। আমি এক কাজ করি, ওদিকটা দেখে আসি। সবই তো হয়ে গেছে, শুধু 7 পাক বাকি। তাতে তোমার কি কাজ? না, আমি পারবো না রাধা, আমি চাই। যশোদা কাকি, দেখুন কাকি, এটা কি উচিত? কত ঢং করছে আপনার কানাই। না বলতেই পুরো গ্রামে বাঁশি বাজিয়ে বেড়ায়, আর এখন এত করে বলছি অজুহাত দেখাচ্ছে। শুনেছি ও আপনার কোনো কথা অমান্য করে না। আজ প্রমাণ করার পালা। কানাই, এবার কিন্তু তোর মায়ের সম্মানের ব্যাপার। শুরু করা যাক। কিন্তু একটা সমস্যা আছে, বড় ভাই থাকতে আমি তোমার সাথে নৃত্য কি করে করতে পারি রাধা? বড় ভাই, রাধা আপনার দলের সদস্য, আপনি থাকতে এরকম কি করে হতে পারে? এমনটাই হবে কি আয়ান? না না, রাধা বললেই আমি মেনে নেব। অনুমতি বড় ভাইকে দিতে হবে। কি বড় ভাই? রাধা স্বইচ্ছায় আমার কাছে আসবে, আমাকে তার সাথে নৃত্য করাবে। আপনি নিজেই তা সম্ভব করাবেন। আপনি কি কিছু বললেন? শুনতে পেলাম না যে। তুমি কিছু শুনতে পেলে? অনুমতি আছে আপনার? হ্যাঁ, সত্যি আপনার হৃদয় কত উদার বড় ভাই। দেখলেন, আমি বলেছিলাম রাধা নিজে আমার সাথে নৃত্য করবে, তাও আপনার অনুমতি নিয়ে। শপথ পূর্ণ হল। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ